দুটো কোচ আছে এই ট্রেনে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। আজকে 5ই জুলাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পুরী যাব বলে। আজকে 5 তারিখ, কাল বাদ পরশু দিন মানে 7 তারিখে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই বছর জগন্নাথ দেব কিন্তু আমাকে প্রচণ্ডভাবে ডাকছে। আমি যাব ঠিক করেছিলাম দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে, তার জায়গায় আজকে দুপুরে খবরে দেখলাম দীঘাতে জগন্নাথ মন্দির এখনও ওপেন হচ্ছে না, 3-4 মাস এখনও সময় লাগবে। সেই জন্য তৎক্ষণাৎ দুপুরবেলায় ঠিক করি আজকে আমি পুরী যাব। হাতে কিন্তু বেশি সময় নেই, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। এখন চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মের বাইরে। এখান থেকে রাত্রি 10টা বেজে 35 মিনিটে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে, যেটাতে করে আজকে আমি পুরীতে জার্নি করব। হাওড়া স্টেশনের বাইরে দিয়ে নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সের দিকে 21-22 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি চলে এসেছি। 23 নম্বর থেকে মোবাইলের অ্যাপে দেখাচ্ছে ট্রেনটা ছাড়বে। এই যে 128-37 হাওড়া পুরী এক্সপ্রেস দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু কয়েক ঘন্টার মধ্যে পুরী যাওয়ার ট্রিপ প্ল্যান করেছি, সেই জন্য বুঝতেই পারছেন আমাদের টিকিট হচ্ছে যে রিজার্ভেশন নেই। আমরা যাচ্ছি আনরিজার্ভ জেনারেল টিকিটে করে। আর মারাত্মক ভিড় স্টেশনে, কত ভিড় দেখছেন তো। ট্রেন ঢোকার সাথে সাথে মানুষ সব ছোটাছুটি করছে। আমার পেছনে এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেনারেল লাইনের ভিড়। মাত্র দুটো কোচ আছে এই ট্রেনে, যার জন্য কিন্তু সাংঘাতিক ভিড় দেখতে পাচ্ছি। ভেতরে প্রবেশ করতে পারবো কিনা কিন্তু জানি না। জেনারেল টিকিট কেটে জেনারেলে এত চাপ, জেনারেলে উঠতে পারিনি। খড়গপুর আসলে তারপর দেখি টিটির সাথে কথা বলে লাভ কিছু হবে না। ট্রেনের মধ্যে এত চাপ রয়েছে, সিট কিন্তু পাওয়া যাবে না। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে সময় পাচ্ছে 10টা 36 মিনিট। ট্রেনে ওঠার আগে একবার আরপিএফের সাথে ঝামেলা হয়ে গেল। জাস্ট যাওয়ার আগে মুডটা পুরো একদম খারাপ। এরপর ট্রেন দাঁড়াবো সোজা একদম খড়গপুর জংশনে। প্রচণ্ড গরম। জেনারেল টিকিট কেটে জেনারেল কোচে ওঠার চান্স পাইনি, সেই জন্য আমরা স্লিপারে উঠে গেছি। জেনারেল কোচের সামনে একটা আরপিএফ ছিল, উনি বললেন যে এখানে পাশে স্লিপার বগি আছে, বেশি চাপ থাকলে ওখানে উঠে যেতে পারো, কোনো সমস্যা নেই। আসলে 7 তারিখ হচ্ছে রথযাত্রা, যার জন্য এই ট্রেনে কিন্তু মারাত্মক চাপ। এমনিতেই এই ট্রেনে ভিড় থাকে, তার উপরে রথের জন্য এখন মারাত্মক ভিড়। এখন অনেকেই আছেন যারা যে জেনারেল কোচের টিকিট কেটে না উঠতে পেরে স্লিপারের মধ্যে জার্নি করছে। প্রথম হলটা আছে কিন্তু এই ট্রেনে একদম সোজা খড়গপুরে গিয়ে। বেশ অনেকক্ষণ সময় লাগবে এখান থেকে পৌঁছতে। এখনও টিটি আসেনি। আর আমার মনে হচ্ছে টিটি আসলেও সেরকম কিছু বলবে না, কারণ ট্রেনের আজকে মারাত্মক ভিড়। সাঁতরা গেছেন এটা। $180 টাকা দিয়ে জেনারেল কোচের টিকিট কেটে আমরা স্লিপার কোচের গেটের সামনে বসে যাচ্ছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, পাটা ব্যথা করছিল, সেই জন্য বসে পড়েছি। আর পাশে আরও দাদারা বসে আছে। সামনে কিন্তু খড়গপুর জংশন আসতে চলেছে। ট্রেনটা অলরেডি আগে থেকে স্লো করেও দিয়েছে। খড়গপুরের টাইম ছিল 12টা বেজে 8 মিনিটে, কিন্তু ট্রেন 30 মিনিটের উপরে লেট আছে। ঘড়িতে বাজলো 12টা বেজে 40 মিনিট। এখন পৌঁছে গেছি খড়গপুর জংশনে। এখন খড়গপুর জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা কিন্তু এসে দাঁড়িয়েছিল। এখানে 5 মিনিট হল্টের টাইম ছিল। 5 মিনিট ট্রেনটা দাঁড়িয়েছে, যদিও বা ট্রেনটা লেট করে এখানে ঢুকেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। যেহেতু আমরা গেটের সামনে বসেছি, তেমনি যখন কোনো স্টেশন আসবে তখন কিন্তু আমাদের প্রয়োজন মতো বারবার করে উঠতে হবে এবং বসতেও হবে, কারণ অনেক মানুষজন আছে যারা গেট দিয়ে ওঠানামা করবে। খড়গপুর স্টেশন ছাড়ার পরে ট্রেনের স্পিড কিন্তু মারাত্মক 130-এর গায়ে ছুঁয়েছে। এখন আমি আবার ট্রেনের গেটের গোড়ায় বসে পড়েছি। আমাদের আজকে সারা রাতের মতো কাজ, এই ওঠা আর বসা। এইভাবেই 502 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে আমরা পৌঁছবো পুরী স্টেশনে। ইমার্জেন্সির জন্য সবসময় আমি ব্যাগের মধ্যে একটা প্লাস্টিক রাখি। এইরকম জেনারেল ক্লাসে জার্নি করলে এগুলো কিন্তু খুব কাজের।
এই প্লাস্টিকটা একটু পরে আমরা হচ্ছে গেটের গোড়ায় আমরা হচ্ছে বিছিয়ে দেবো, গেটটা হচ্ছে বন্ধ করে। আর একটু চেষ্টা করব রাত্রের মতো একটু ঘুমানোর। বাড়ি থেকে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, তবুও স্টেশন থেকে এসে একটা এরকম কেকের প্যাকেট নিয়েছিলাম। এটা রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো খিদে পেলে। তাহলে এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে সকালবেলায় ভোরে আলো ফোটার সাথে। কারণ রাত্রেবেলায় ট্রেনের এই ভেতর থেকে বাইরে দেখাবার মতো কিছু নেই, সব হচ্ছে অন্ধকার। দেখা যাবে না দাঁড়িয়ে। সবাইকে গুড মর্নিং। এখন বাজে 5টা বেজে 10 মিনিট। এটা কিন্তু কটক স্টেশনে আমরা এসে পৌঁছেছি। তো অনেক ভোরবেলা আসার কথা ছিল, অনেকটা লেট আছে ট্রেনটা। এখান থেকে এক কাপ চা নিয়েছি গরম গরম। ট্রেন সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দেবে এবার। যখন থেকে ঘুম ভেঙেছে এখানে কিন্তু প্রচুর নদী, প্রচুর ব্রিজ রয়েছে। অনেকগুলো ব্রিজ ক্রস করলাম এখন পর্যন্ত, প্রায় 3টার মতো। আর চাটা কিন্তু সত্যি ভালো ছিল। এরপরে কিন্তু নেক্সট হল্ট রয়েছে ভুবনেশ্বরে। সাদা সাদা ভাবে একটু আছে। এখন বাজে 5টা 51 মিনিট, পৌঁছে গেলাম ভুবনেশ্বরে। আজকে 6ই জুলাই নেমে পড়লাম পুরী স্টেশনে। এখন বাজে 7টা বেজে 40 মিনিট। এখানে পৌঁছানোর টাইম ছিল কিন্তু সকাল 7টা বেজে 10 মিনিটে, তার জায়গায় বেশ কিছুক্ষণ লেট। আর আজকে ট্রেন জার্নিটা বেশি লম্বা করে দেখায়নি, কারণ এই একটা ভিডিওর মধ্যে পুরো যে রথযাত্রার ভিডিও আছে সেটা কিন্তু ইনক্লুড থাকবে এই একটা ভিডিওর মধ্যে। তো এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো। আর কিন্তু এখানে আসার আগে আমরা কিন্তু এখানে হোটেল বুক করে আসিনি। এখন এখানে হোটেলের দাম হচ্ছে আকাশ ছাড়া। তো আমরা সামনে থেকে পায়ে হেঁটে আমরা ঘুরে দেখবো এখানে কোন হোটেলে কত দামে রুম পাওয়া যাচ্ছে। পুরী স্টেশনে এখানে রথযাত্রার জন্য দেখুন স্টেশনের বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে। পুরো মেলা লেগে গেছে স্টেশনের বাইরেই। তাহলে মন্দিরের সামনে কি হবে সেটা ভাবুন। এই রথযাত্রার সময় আসলে এখানে কিন্তু সব জিনিসেরই দাম বেড়ে যায়, বোঝা যাচ্ছে। সেটা হোটেলে হতে পারে, সেটা গাড়িও হতে পারে। এখানে কিন্তু অনেক বেশি বলছিল। তারপর এক দাদা আছে নিয়ে যাচ্ছে, 100 টাকা করে নিচ্ছে। মানে 3 জন আছি আমরা, 3 জনের 100 টাকা নিচ্ছি, একদম স্বর্গদ্বারে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। একটু দাম দর করতে হয়, নাহলে কিন্তু বেশি দাম দিতে হবে। কত সুন্দর দেখছেন মেঘলা ওয়েদার, তার সাথে সমুদ্রের ঢেউয়ের গর্জন এবং হাওয়া কিন্তু ভেসে আসছে এই মেরিন ড্রাইভ রোডের ওপর দিয়ে। কোথায় দীঘা আর কোথায় পুরী? কোথায় আছো বাঙালি? আসো এখানে পুরীতে আসো। আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি ঠিক এই জায়গাটাতে। এখানে দেখুন, এখানে একটা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু আছে, এখানে একটা পুরানো স্ট্যাচু আছে, আর পেছনে এখানে একটা নতুন স্ট্যাচু তৈরি হয়েছে। তো আপনারা যদি পায়ে হেঁটে হোটেল খুঁজতে চান তাহলে এই জায়গাটা নেমে পড়তে পারেন। এখানে আশেপাশে ভেতরের দিকে রাস্তা আছে, এদিকে একটু হেঁটে গেলে এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। হোটেল খোঁজার আগে প্রচণ্ড কিন্তু খিদে পেয়ে গেছে। এখানে বিচে দেখুন এখানে অনেক কিছু কিন্তু খাবার টাবার পাওয়া যায়, ইডলি, তারপর ডোসা অনেক কিছু পাওয়া যাচ্ছে। সবার আগে টাইমটা দেখাই, এখন বাজে 9টা বেজে 45 মিনিট। আমরা পুরী বিচে নেমেছিলাম ওই 8টার আশেপাশে। তো 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমরা হোটেল খুঁজছি। আমরা অন্য সময় আসলে 600 টাকা 800 টাকা যে নন এসিগুলো পাই, এগুলো এখন বলছে 1400 টাকা 1500 টাকা, কোথাও বলছে 2000 টাকা। আবার বেশ কিছু জায়গাতে তো রুমই নেই, রুমই মানে দেখাচ্ছে না, না বলে দিচ্ছে যে রুম নেই এখানে। রথের সময় আসলে এরকম কিন্তু রুম খুঁজতে সমস্যা কিন্তু এটা সবারই হয়। তো আগে থেকে এখানে যারা হোটেল বুক করে আসছে তো তারাই এখানে একমাত্র এসে হোটেলে স্টে করতে পারছে। এখানে শুধু আমরা না, এখানে অনেকেই দেখলাম এখানে আসছে প্রায় ঘন্টার পর ঘন্টা ধরে এখানে রুম খুঁজছে। আমাদের সাথে মাঝে মতো দেখা হচ্ছে, আমাদেরকে জিজ্ঞেস করছে কি দাদা রুম পেয়েছো? রুম খুঁজতে খুঁজতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 1 প্লেট ছেঁড়া পরোটা ঘুগনি খাওয়া দাওয়া করে দেখি আবার আমরা রুম খুঁজবো, কোথায় আমরা রুম পাই। প্রায় 2 ঘন্টার মতো হোটেল খোঁজাখুঁজি করার পরে অবশেষে আমরা যেই হোটেলটা নিয়েছি সেই হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর তার আগে হোটেলের যে লোকেশনটা সেইটা বলে দিই। স্বর্গদ্বারের বিচ পার করে এসে মিত্র ক্যাফে বলে একটা হোটেল একটা আছে, দেখতে পাবেন বড় একটা বিল্ডিং। তো ওর পাশ থেকে মাত্র 3 মিনিট থেকে 4 মিনিটের রাস্তা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে এই জায়গাতে এসে পাশে এখানে কাকাতুয়া রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, তারই সামনে এই যে দেখছেন এই যে লজটা, এই লজের নাম গোবিন্দধাম লজ। এই গোবিন্দধাম লজের আরেকটা কিন্তু নাম রয়েছে বাবুসোনা গেস্ট হাউস। এই নামটা বললেও কিন্তু এখানে আপনাদের অটো কিংবা টোটো নিয়ে চলে আসবে। এইবার আমরা যেই রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে রুমটা দেখছেন এইটা হচ্ছে 3 বেডের রুম। 3টে পরিষ্কার বালিশ এবং পরিষ্কার চাদর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে একটা আয়না আছে, পাশে এখানে তাক আছে দেখতে পাচ্ছেন। এখানে 3টে কিন্তু জানলা আছে, বেশ খোলামেলা রুম। এখানে কিন্তু দেখুন একটা অ্যাটাচ কিচেন রয়েছে, যেটা কিন্তু সচরাচর আমরা অন্যান্য হোটেলের রুম যখন নিই সেখানে আমরা দেখতে পাই না। এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে নল। পাশে এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম।
অ্যাটাচ বাথরুমে এখানে কোমোড রয়েছে দেখতে পাচ্ছেন, তার সাথে উপরে শাওয়ার পেয়ে যাবেন। এখানে এইরকম নলের ব্যবস্থা আছে, বালতি মগ এখানে রাখা আছে। এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার, এখানে শ্যাম্পু তেল সাবান রাখার জন্য তাকেরও ব্যবস্থা আছে। বাথরুমের স্পেসটা কিন্তু বেশ অনেকটাই বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ইলেকট্রিক ডিভাইস চার্জ করার জন্য এখানে একটা বোর্ড পেয়ে যাবেন, একটা পেয়ে যাবেন এই টিভির নিচে। এই টিভিটা কিন্তু চলে, আপনারা চালাতেও পারেন। ওপরে এখানে পাখা রয়েছে। আর এই যে রুমটা, এই রুমটা কিন্তু নন এসি রুম। এই রুমটা আমরা নিয়েছি 2 দিনের জন্য। 650 টাকা, 30 টাকা সার্ভিস চার্জ। এই রুমের প্রাইস কি আপ ডাউন হয়? হ্যাঁ, আপ ডাউন হয়। যেমন আপ ডাউন মানে রথে, পুজোতে, এগুলিতে একটু আমরা সবসময় আশা করি যে একটু 2 পয়সা বেশি পাওয়ার জন্য, কেন তখন লোক বেশি আসে, তখন তার জন্য। আচ্ছা, এরপরে একটা এসি রুম দেখিয়ে দিন। চলো আসি, দেখাচ্ছি, রেডি আছে, আসো। এখানে পাশাপাশি কিন্তু অনেকগুলো রুম আছে দেখতে পাচ্ছেন, এইদিকে এবং এইদিকে। মানে সব রুম এখন খালি নেই, কিছু রুমে গেস্ট আছে। তো এখানে একটা এসি রুম খালি আছে, এই রুমটা হচ্ছে কাকু দেখাচ্ছে। বাও, রুমটা কিন্তু বেশ দারুণ। এরকম সুন্দর একটা খাট আছে দেখতে পাচ্ছেন, সাদা পরিষ্কার চাদর, 3টে বালিশ কম্বল এইভাবে রাখা আছে। আর এখানে দেখুন কিন্তু এখানে ছোট্ট ছোট্ট এরকম সাবান শ্যাম্পুর ওখানে ব্যবস্থা আছে, টাওয়ালও দেওয়া আছে সঙ্গে। আর এটা এসি রুম, এইরকম একটা এসি লাগানো আছে এখানে। এই হচ্ছে মিরর। আর এইদিকে দেখুন এখানে টিভি আছে, টিভিটা কিন্তু চলছে। আর এখানে কিন্তু আপনারা অ্যাটাচ কিচেন পেয়ে যাবেন, যেটা অন্যান্য হোটেলে গেলে আপনারা রুমের মধ্যে সচরাচর দেখতে পারবেন না। আচ্ছা কাকু, এখানে কি রান্না করে খাওয়াবার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, রান্না করে খাওয়ার ব্যবস্থা। যদি আপনি মনে করেন বাজার ঘাট করে দেবেন, আমরা রান্না করেছি, তার জন্য চার্জ নেই। আমার মিসেস আছে, মিসেস করে দেয়। কেউ যদি বলে বাজার থেকে সবজি কিনে এনে এখানে রান্না করবে, তার ব্যবস্থা হয়? সেটা আমরা করে দিই, অ্যালাউ করে দিই। আর এটা একটা ব্যাপার, সামনের মাস থেকে আমরা এটা একটা চিন্তা ভাবনা নিয়েছি, মালিকের সাথে কথাবার্তাই বলেছি। আমরা মর্নিংয়ে যারা ঢুকবে আমাদের হোটেল তরফ থেকে, তাকে 1 কাপ করে চা, 1 কাপ করে বিস্কুট আমাদের হোটেল তরফ থেকে দেওয়া হবে। এই রুমেও কিন্তু দেখতে পাচ্ছেন এরকম অ্যাটাচ বাথরুম রয়েছে। এখানেও কিন্তু এটা হচ্ছে কোমোড, এইরকম হ্যান্ড শাওয়ারটাও রয়েছে, উপরে স্নান করার জন্য শাওয়ার আছে। এই বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো কাকু, এই যে এসি রুমটা আছে, এই রুমটার প্রাইস কত? এই রুমটার প্রাইস হবে অফ সিজন, মানে যখন আমাদের কোনো ধর রথ পুজো থাকে না, তখন এই রুমটার প্রাইস আছে 1250, 30 টাকা সার্ভিস চার্জ। আচ্ছা, বাকি সময়? বাকি সময় ধরো রথের সময় একটু বেশি হয়। রথের সময় যেমন ধরো এটা এখন 1800, 1900, মানে যেটা আমাদেরকে মানে বলেছিল এখানে আসার সময়। আচ্ছা, অনেকেই মানে ভিডিও বানায়, মানে যেই প্রাইসটা দেখায়, যখন ফোন করে আসে না, তখন কিন্তু তার থেকে বেশি প্রাইস বলা হয়। এইরকম জিনিসটা আপনাদের এখানে করা হয় না? ঘটনাটা আমাদের বলছি, ধরুন কেউ যদি ব্যাক ডেট, ধরুন 2000 আগের ইউটিউব দেখে থাকে, 2000 আগে ইউটিউবের রেটটা আলাদা থাকবে, এখন রেটটা আলাদা থাকবে, এটা তো হতেই হবে না। 2000 আগে কেউ দেখলো তখন 550, তো সেটা তো এখন হবে না। আমি যেটা বললাম 650, 30 টাকা সার্ভিসেস, সেটাই 2024 এই 7 মাসে, মানে এই টাইম থেকে আমি আপনাকে বললাম, এইটাই আমাকে দেখাবেন, আমি এটাতেই অ্যালাউ করবো। আচ্ছা, ঠিক আছে, মানে বুঝতে পেরেছেন ব্যাপারটা না? আপনারা যদি অনেক দিন আগে পুরোনো ভিডিও দেখেন এবং যদি 1 বছর 2 বছর পরে যদি বলেন যে এখানে রুমের চার্জ বেশি নিচ্ছে, আসলে এখানে রুমের চার্জ এখানে বছরে বিভিন্ন সময় সিজনে এখানে চেঞ্জ হয়। তো এখানে আসার আগে অবশ্যই আপনারা লেটেস্ট ভিডিও দেখে আসার চেষ্টা করবেন এবং অবশ্যই নাম্বারে ফোন করে এখানে আসবেন। 9038880108, 24 ঘন্টা খোলা থাকে, অল টাইম, যখন ফোন করবেন তখনই পাবেন। ওনার যে নাম্বার, সেই নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর কাকুর নম্বরটা শুনে এলেন, অনলাইন হয়। এই যে গেস্ট হাউসটা আছে, গেস্ট হাউসের সামনের জায়গাটা দেখুন, কিন্তু এরকম বড় সড়ো একটা খোলামেলা জায়গা আপনারা দেখতে পাবেন। এখানে জামা কাপড় মেলার জন্য ব্যবস্থাও রয়েছে। আর এখানে কোনো গেস্ট আসলে তাদের জন্য কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়। এই যে দেখছেন বাম দিকে এই জায়গাটায়, বিল্ডিংটা দোতলা, ওপরেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে। সামনে এখানে দোকান আছে দেখতে পাচ্ছেন, এখানে খাবারের হোটেলও রয়েছে, সব কিছু সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই জায়গাতে। এখনও ওই দুপুর 12:30টার মতো বাজে। এখন কিন্তু আমি চলে যাচ্ছি এখানে সমুদ্রের বিচে স্নান করতে। যেহেতু হাতে 2 দিনের সময় নিয়ে পুরীতে ঘুরতে এসেছি, সব জিনিসই আপনাদের একটু একটু করে শেয়ার করব। আমাদের হোটেল থেকে মাত্র 3 মিনিট থেকে 4 মিনিট সময় লেগেছে, আর পৌঁছে গেছি সমুদ্রের বিচে। পুরীতে যারা জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে আসে, তারা কিন্তু সবাই 1 দিন 2 দিন আগে থেকেই পৌঁছে যায় এই পুরীতে, কারণ সময়কালে হোটেল পাওয়া যায় না, তারপর অনেক সমস্যা হয়। তো আমারও হাতে অনেক সময় রয়েছে, যদিও কালকে পুরীতে হচ্ছে রথযাত্রা শুরু হবে, তবুও আজকে এখন হচ্ছে বিকেলবেলায় ভাবছি একটু পুরীর মন্দিরের দিকে যাই, কারণ ওখানে গিয়ে দেখবো যে ওখানে কি কি প্রস্তুতি হচ্ছে কালকের জন্য, সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব।
এই হলো রথের আগের দিনের পুরীর মন্দির। একদম আমাদের হোটেলের সামনে থেকেই একটা হচ্ছে নতুন অচেনা পথ দিয়ে ছোট ছোট সরু সরু গলির মধ্যে দিয়ে আমরা হচ্ছে এসে পৌঁছেছি পুরীর মন্দিরের সামনে। চলুন যেখানে রথ তৈরি হচ্ছে সেখানে থেকে একটু এগোই। রথযাত্রা উপলক্ষে পুরো পুরীর মন্দিরের পুরো প্রাঙ্গণগুলো কিন্তু একদম নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এগুলো হচ্ছে পুরীর মন্দিরের প্রসাদ। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকে গেট। কত ভিড় দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, বহু মানুষ কিন্তু এই জায়গাটায় বসে আছে। এখন মন্দিরের মেন গেটের দিকে আমি চলে এসেছি। মন্দিরের একদম মূল গেটের সামনেই দেখছেন তিনটে বড় বড় রথ এখানে হচ্ছে রয়েছে। ভেতরে কাউকে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। দূর থেকে এখানে সবাই মোবাইল থেকে ছবি নিচ্ছে, সেলফি নিচ্ছে। আমরা চলুন এখন ওই দিকে যাবো, ওই দিক থেকে সামনে থেকে দেখাবো যে সামনে থেকে রথগুলো আসলে দেখতে কেমন। কালকে রথযাত্রা আর তার আগের দিন আজকে এই সময় দেখুন এই জায়গায় এত ভিড়, সবাই মোবাইল নিয়ে সবাই রথের ছবি নিচ্ছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানে ভিড় করছে, প্রচুর মানুষের সমাগম। কালকে এই জায়গাতে দাঁড়াবার মতো জায়গা একদমই হবে না। এখন আমি আবার টোটোতে করে চলে আসছি হোটেলের সামনে। আজকে বেশি কিছু দেখালাম না, জাস্ট একটু দেখার ছিল যে রথযাত্রার আগের দিনে কেমন কি প্রস্তুতি হয়, কারণ আমি প্রথমবার দেখছি, সেই জন্য অল্প একটু শেয়ার করলাম। কালকে ওখানে 10টার দিকে আমরা হচ্ছে বেরিয়ে যাব। তো কালকে ওখানে রথযাত্রায় কি ওখানে হয়, রথ কিভাবে টানা হয়, সমস্ত কিছু দেখব এবং আপনাদেরকে শেয়ার করব। তাহলে আপনাদের সাথে একদম কালকে সকালবেলায় পুরীর মন্দিরের সামনেই রথযাত্রায় দেখা হচ্ছে। আজকে শরীরটা একটু টায়ার্ড, আজকে একটু রেস্ট করব। আর এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা আমি ক্যাপচার করেছি সেটা হচ্ছে রাত্রে আজকে এডিট করে নেব, কারণ একদিনের মধ্যে আমাকে এই রথযাত্রার ভিডিওটা আপলোড করতে হবে। এরপরে আবার কয়েক ঘন্টার মধ্যে দেখা হচ্ছে রথযাত্রার ভিডিও নিয়ে।